আমার বাচ্চার যখন 6 মাস তখন জানতে পারি দুই চোখের ভিতরে রেটিনাব্লাস্টোমা ক্যান্সার হয়ে গেছে। বাংলাদেশে এক কথা বলছে যে দুই চোখ সার্জারি করে ফালাই দিতে, আর কোনো ট্রিটমেন্ট নাই। বয়স এখনো 2 বছর অতিক্রম করেনি। কথা ছিল দু চোখ ভরে দেখবে বাবা মাকে, দেখবে অজানা অচেনা এই সুন্দর পৃথিবী। কিন্তু ভাগ্য কেড়ে নিয়েছে দৃষ্টিশক্তি। কোটি টাকা খরচ করেও বাঁচানো সম্ভব হয়নি একটি চোখ। এখনো শঙ্কা কাটেনি শেষ চোখটির। যেটা ফালাই দিয়েছে এটার মধ্যে অনেক টাকা খরচ হয়েছে, 1 কোটির উপরে টাকা খরচ হয়ে গেছে। জন্মের পরই সাইফের একটি চোখের মনি স্বাভাবিক বর্ণের ছিল না। পরবর্তীতে 6 মাস বয়সে ডাক্তারের শরণাপন্ন হলে বাবা মা জানতে পারে তাদের আদরের ছোট্ট সোনামণি রেটিনাব্লাস্টোমা অর্থাৎ চোখের ক্যান্সারে আক্রান্ত। আমার বাচ্চার যখন 6 মাস তখন জানতে পারি দুই চোখের ভিতরে রেটিনাব্লাস্টোমা ক্যান্সার হয়ে গেছে। তো বাংলাদেশে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, এটা কোনো লাভ হয় নাই। বাংলাদেশে কোনো প্রপার ট্রিটমেন্ট পাই নাই আমরা। বাংলাদেশে আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ায় ভারতের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শুরু হয় শিশু সাইফের। আমরা নেটে সার্চ দিয়ে জানতে পারলাম যে রেটিনাব্লাস্টোমা ক্যান্সারের চিকিৎসা আছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে গেলাম, ডাক্তারের চিকিৎসা করলো। একটা চোখ স্টেজে চলে গেছে, আরেকটা ডি স্টেজে। একটি চোখ সর্বশেষ পর্যায়ে চলে যাওয়ায় শত চেষ্টা করেও চোখটি বাঁচানো সম্ভব হয়নি। অপারেশনের মাধ্যমে চোখটি ফেলে দেওয়া হয়। এখন সন্তানের শেষ চোখটি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সাইফের বাবা মা। ডাক্তারের নর্মাল থেরাপি দিল, আইভি কেমোথেরাপি। তো এটা অনেকগুলা দিলাম, কোনো কাজ হয় নাই। এটা সার্জারি করে ফেলে দিতে হয়েছে, কারণ বাংলাদেশে তো কোনো প্রপার ট্রিটমেন্ট দেয় নাই। তার জন্য আমার ছেলের চোখ একটা অনেক বেশি ক্যান্সার ছড়াই গেছে। ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে গিয়ে প্রায় সর্বস্ব হারিয়েছে তার পরিবার। তবুও আশার আলো দেখা যাচ্ছে। সাইফের একটি চোখের রেটিনাব্লাস্টোমার প্রায় 80-90% উন্নতি হয়েছে। দিতে হবে শেষ ধাপে আরও 2টি কেমোথেরাপি। আইএসসি কেমোথেরাপির জন্য অনেক টাকার দরকার, আর টাকা আমাদের কাছে নাই। যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন আর আমরা চিকিৎসা চালাতে পারতেছি না। এই কেমোথেরাপি দিতে প্রায় 30 লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছে সাইফের পরিবার। শেষ মুহূর্তে নিজেদের সর্বস্ব হারিয়ে সন্তানকে বাঁচাতে সমাজের মানবিক মানুষদের শরণাপন্ন হয়েছে এ অসহায় পরিবারটি। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।